আজকের ভিডিওটা আছে কলকাতা টু দিল্লি। আমি এখন দাঁড়িয়ে আছি কলকাতা এয়ারপোর্ট, কলকাতা অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখন বাজে রাত 9:30। যাব দিল্লি টার্মিনাল 3। আমাদের ফ্লাইট আছে 12:55। আমার পেছনে আছে এন্ট্রি গেট, দেখাই যাচ্ছে। তো আজকে রাতের এয়ারপোর্টটা কেমন দেখতে হয়, মানে কেমন ভিড় হয়, তার পরিবেশটাই কেমন, রাত্রেবেলায় রানওয়েটা কেমন দেখতে, সেখানে ফ্লাইটগুলোকে কীভাবে ঘোরাচ্ছে, সব কিছু এগুলো দেখাবো। ফ্লাইট থেকে কলকাতা কেমন দেখতে লাগে সেই পরিবেশটা আপনাদের দেখাবো। আমাদের এই ফ্লাইটটা রাত 3টের সময় ল্যান্ড করবে দিল্লি টার্মিনাল 3-তে। তা দিল্লি টার্মিনাল 3টা কেমন সেগুলো সব দেখাবো। ফ্লাইটে রাতে কী কী খাবার দিয়েছিল সেটাও দেখাবো। হাওড়া স্টেশন থেকে এসি বাস ধরে এত এয়ারপোর্টের টার্মিনালে চলে এলাম। বাসটা কিন্তু এয়ারপোর্টের বাস টার্মিনালেই দাঁড়াবে। চলো দিদি চলো। এর একটা ভিডিও আমি করেছিলাম, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমরা আছি এখন এয়ারপোর্টের গ্রাউন্ড ফ্লোরে, আর এখানকার গেটগুলো হচ্ছে এক্সিট গেট, মানে এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাওয়ার জন্য এই গেটগুলো। এয়ারপোর্টের এন্ট্রি গেটটা উপরে, তো আমাদের উপরে যেতে হবে। এনারা এখানে দাঁড়িয়ে আছেন তাদের প্রিয়জনদের রিসিভ করার জন্য। এখানে আছে উপরে যাওয়ার লিফট। আমরা এখন লিফটে করে উপরে যাব। আমরা এখন চলে এলাম উপরে। আমরা যদি ট্যাক্সি বা প্রাইভেট কারে আসতাম তাহলে তারা এই উপরেই নিয়ে আসতো। এটা হচ্ছে এন্ট্রি গেট। আমরা এখন এই এন্ট্রি গেট দিয়ে ভেতরে যাব। তো এন্ট্রি গেট দিয়ে ভিতরে যেতে গেলে আমাদের আধার কার্ড বা পরিচয়পত্র লাগবে, আর তার সঙ্গে একটা ফ্লাইট টিকিট, মানে ফ্লাইট টিকিট মানে যেমন অনলাইনে যদি আমরা বুক করি তার একটা কপি। চেকিং সেরে আমরা এখন ভিতরে চলে এলাম। এখন বাজে প্রায় রাত 10টা। এয়ারপোর্টের যাত্রীর সংখ্যা প্রায় দিনের তুলনায় অনেক কম। তবে যাত্রীর সংখ্যা কম হলেও কাউন্টারগুলো কিন্তু সম্পূর্ণভাবে ব্যস্ত আছে। আমাদের হাতে এখন প্রায় 2.5 ঘন্টার সময়। আমরা একটু ঘুরে ঘুরে দেখতে লাগলাম। বেশ সুন্দর ফাঁকা ফাঁকা পরিবেশ, বেশ মনোরম। এই মেশিনগুলোর সাহায্যে নিজেরাই বোর্ডিং পাস বের করে নেওয়া যেতে পারে। এটা ফ্লাইট ছাড়ার সময়সূচি দিয়েছে, আর বোর্ডিং পাস নেওয়ার জন্য কোন কাউন্টে যেতে হবে তার জন্য এখানে দিয়ে দিয়েছে, যেমন ABCD করে সেই কাউন্টার নাম্বারগুলো দিয়ে দিয়েছে। আমাদের কাছে বড় লাগেজ ছিল, তাই আমরা বড় লাগেজগুলি এই কাউন্টারে দিয়ে আমার বোর্ডিং পাসটা নিয়ে নিলাম। এখানে বড় লাগেজগুলো একদম স্ক্যান হয়ে ফ্লাইটে উঠে যাবে, আর আমরা দিল্লি থেকেই এই লাগেজগুলো নিয়ে নেব। আর লাগেজগুলি পার হেড 15 কেজি যেন বেশি না হয়, বেশি হলে এক্সট্রা পয়সা দিতে হবে। এখানেও আইডেন্টি কার্ড আর ফ্লাইট টিকিট দেখাতে হবে, তবে এরা বোর্ডিং পাস দিয়ে দেবে। আর এই বোর্ডিং পাসের উপরে আমাদের ফ্লাইট ধরার যে গেট নাম্বার সেটা দিয়ে দেবে। হাতে সময় থাকার জন্য একটু ঘুরে দেখছিলাম। ঘুরতে ঘুরতে দেখি এখানে একটা সিগনেচার ওয়াল, মানে এই এয়ারপোর্টে 100 বছর পূর্ণ উপলক্ষে এই সিগনেচার ওয়াল করেছে।
তো এখানে আমরা সিগনেচার করে বেরিয়ে এলাম। এবার চলে এলাম লাস্ট চেকিং। এখানে আমাদের ফিজিক্যাল চেকিং হবে, আর আমাদের যে হ্যান্ডব্যাগ সেই হ্যান্ডব্যাগটা চেকিং হবে। তবে বলে রাখি যে হ্যান্ডব্যাগে যদি মেটাল জাতীয় কিছু থাকে তাহলে সেগুলোকে বার করে একটা ট্রেতে রাখতে হবে। যেমন তার মধ্যে পাওয়ার ব্যাঙ্ক, মোবাইল ইত্যাদি যদি থাকে সেগুলো ট্রেতে রাখতে হবে, সেগুলো স্ক্যান হয়ে বেরিয়ে যাবে। এখানে এই গেট নাম্বারগুলো কোন দিকে তার তীর চিহ্ন দিয়ে নির্দেশ দেওয়া আছে। এই নির্দেশ অনুযায়ী সেদিকে যেতে হবে। যেহেতু অনেক রাত হয়েছে, পুরো এয়ারপোর্টটা একদম ফাঁকা, মানুষজন যেন নেই বললেই চলে। এখানে অনেকগুলো শপিং মল আছে, কিন্তু এত দাম যে ধরাছোঁয়ার বাইরে। হ্যান্ডব্যাগে ছুরি, কাঁচি, প্লেট বা দাহ্য কোনো বস্তু নেওয়া নিষেধ, বা অস্ত্র হিসাবে যেগুলো ব্যবহার করা যায় সেগুলো নেওয়া নিষেধ আছে। আমাদের গেট নাম্বারটা উপরেই আছে, তাই আমরা উপরে রয়ে গেলাম। এখান থেকে স্কাই ব্রিজ দিয়ে আমাদের ডাইরেক্ট ফ্লাইটে চলে যেতে হবে। আর যাদের গেট নাম্বার নিচে আছে তাদেরকে বাসে করে নিয়ে ওই ফ্লাইটের কাছে চলে যায়, সেখান থেকে তারা ফ্লাইটে উঠে যায়। তা এর একটা ভিডিও লিঙ্ক আমি দিয়ে দিলাম। এর আগে একবার আমরা ওইভাবেই গিয়েছিলাম। এখানে আমরা চেয়ারে বসে বসে রানওয়েগুলো দেখতে শুরু করলাম। বেশ ভালোই লাগছে। কী হয়েছে, লাগেজ গাড়িগুলো ফ্লাইটের দিকে নিয়ে যাচ্ছে, তার গাড়িগুলো এবং ফ্লাইটগুলোকে আগে পিছিয়ে সরাচ্ছে। এখানে বসে কী করছে? মন খারাপ লাগছে না ঘুম পাচ্ছে কোনটা? এখন বাজে রাত 11টা। স্বাভাবিক কারণে ঘুম তো একটু লাগবেই, তবে আমার কিন্তু একটু ঘুম আসছে না, কারণ আমার মাথায় একটু টেনশন তো রয়েছেই। চলো, 14 থেকে 20 নম্বর গেট এই দিকে। আমরা একটু আস্তে আস্তে গেটের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের গেট নাম্বারটা একদম সামনেই। পাকটা ঘুরে গেল। আমাদের ফ্লাইট চলে এসছে, আমরা এই ফ্লাইটেই যাব। এই এয়ার ব্রিজটা আস্তে আস্তে ফ্লাইটের গায়ে ঠেকে যাচ্ছে। আমি তো আমার সিট পেয়ে গেলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার সিটটা জানালা ধারে হয়নি, তাই আমার একটু ছবি তুলতে একটু অসুবিধা হলো। তবে টেক আপ আর ল্যান্ডিংটা আমি অন্য একটা ভিডিওতে করেছি। যাই হোক, রাত্রেবেলা বাইরে তেমন কিছু দেখা যাবে না, পুরো অন্ধকারই দেখা যাবে।
আমাদের ফ্লাইট ছাড়ার সময় হয়ে এসছে, সেই কারণে লাইটগুলো সব অফ করে দিয়েছে। এবার ফ্লাইট টেক আপ হচ্ছে। এবার আমরা কলকাতার উপর দিয়েই যাচ্ছি। দেখে মনে হচ্ছে যেন দীপাবলি লেগেছে, এত সুন্দর লাগছে তা বলে বোঝানো যাবে না। এখন বাজে রাত 1:05। আমরা এখন দ্বিতীয় হুগলি সেতু ক্রস করছি। এয়ার ইন্ডিয়াতে ট্রাভেল করলেই বেশিরভাগ সময় আমাদের খাবার দেয়। ফ্লাইট ছাড়া একটু পরেই রাতের খাবারটা চলে এলো। রাতের খাবারে আছে ভেজ এবং নন ভেজ, তা আমরা নন ভেজটাই নিলাম। আমাকে দিয়েছে বোনলেস চিকেন রোল। রোলটা আটা দিয়ে তৈরি, 1 পিস ধোকা আর আইসক্রিম, কাঁটা চামচের সেট, জলের বোতল, লিকার চা, সঙ্গে দিয়েছে দুধ আর চিনি। দুধ আর চিনিটা আলাদাভাবেই দিয়েছে, যার যেরকম ইচ্ছে পরিমাণ মতো সে নিজে মিশিয়ে নিতে পারে। তা আমি দুধ চা খাই, আমি আমার পরিমাণ মতো মিশিয়ে নিলাম। এখনকার ফ্লাইটে কিন্তু মোবাইল চার্জারের জন্য পয়েন্ট করে দিয়েছে। বাঁ দিকে দেখা যাচ্ছে চার্জার পয়েন্ট, এটা হচ্ছে মোবাইল স্ট্যান্ড। খাওয়া দাওয়ার পর প্রায় ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ঘুম ভেঙে দেখি দিল্লি এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। তবে ফ্লাইট থেকে দিল্লি শহরটাকে কলকাতার মতো দেখতে সুন্দর লাগছে। এখন বাজে রাত 2:45। ফ্লাইট ল্যান্ডিং করার সময় হয়ে এসছে। হঠাৎ খেয়াল করলাম যে ফ্লাইটে বেশিরভাগ যাত্রীরাই ঘুমিয়ে পড়েছে। ফ্লাইট অনেক নিচ দিয়ে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে ফ্লাইট ল্যান্ডিং করবে। অবশেষে আমাদের ফ্লাইটটা ল্যান্ড করবে। मस्त। এখন বাজে রাত 3:24। এখনো সূর্যের আলো দেখতে পাইনি। আমরা চলে এসেছি দিল্লি এয়ারপোর্ট টার্মিনাল 3-তে। এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম টার্মিনাল 3-র এন্ট্রিটা। সেটা ছিল দিল্লি টার্মিনাল 3 টু কলকাতা এয়ারপোর্ট। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এবার দেখাবো টার্মিনাল 3 এক্সিট গেটটা। দিল্লি টার্মিনাল 3টা কি এক্সিট কি এন্ট্রি প্রত্যেকটাই খুব সুন্দরভাবে সাজানো। তা আমরা এখন যাচ্ছি কনভেয়ার বেল্টের দিকে, যেখানে আমাদের লাগেজটা পৌঁছে গেছে। আমার মনে হয় মধ্যরাত্রে ট্রাভেল করার জন্য এয়ারপোর্টে পুরো ফাঁকা লাগছে।
এখানে 1 2 করে অনেকগুলি কনভেয়ার বেল্ট রয়েছে, তা আমাদের লাগেজটা 2 নম্বর কনভেয়ার বেল্টে চলে আসছে। ফ্লাইট থেকে নামার আগেই ফ্লাইটের ভিতরে ঘোষণা করে দেয় কোন কনভেয়ার বেল্টে আমাদের লাগেজ যাবে। সেই অনুযায়ী আমরা কনভেয়ার বেল্টের সামনে দাঁড়িয়ে যাই আর আমাদের লাগেজটা চলে আসে। তবে এখানেও অনেক শপিং মল আছে, তবে শপিং করতে পারে, তবে দামগুলো একটু বেশি। আমি ইচ্ছা করে ওটা নিলাম, কেননা আমরা এই গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি, চলে যাব পুরো 18 নম্বর পিলারের গোড়ায়, যেখান থেকে আমরা এয়ারপোর্টে এসি বাস ধরে যাব কাশ্মীরি গেট। দিল্লি টার্মিনাল 2 এবং 3 টু কাশ্মীরি গেট এরকম একটা ভিডিও আছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখন সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, তবে আমি একটু উৎসাহিত হই। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এই যে পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে, এরকম একটু এগিয়ে গেলে 18 নম্বর পিলারটা পেয়ে যাব।